আসসালামু আলাইকুম। আজকে আমার ৪৭তম বিসিএস প্রিপারেশনের ষষ্ঠ দিন। তো প্রথমে সকালে উঠেই নাস্তা করে ঠিক করে ফেললাম যে আজকে সারাদিন কী কী পড়বো। আজকে সারাদিনের জন্য রেখেছি বাংলাদেশ বিষয়াবলীর কোশ্চেন ব্যাংকটা আজকে শুরুতেই সলভ করব, কারণ হচ্ছে আজকে রাতে আমার বাংলাদেশ অ্যাফেয়ারের উপরে একটা পরীক্ষা আছে ২০ মার্কের। আর যেটা আসল কথা হচ্ছে, কালকে সারা সন্ধ্যা, তারপরে আজকে সকালে প্র্যাকটিস করার পরও দেখা গেছে যে পরীক্ষাটাতে বেশি একটা নাম্বার পাইনি, মানে যতটুকু আশা ছিল ততটুকু নাম্বার পাইনি। এটার কারণ হচ্ছে বেশি বেশি রিভিশন না দেয়া, অনেক কম হয়ে গেছে পড়া লাগতেছে। মানে এটা আর অনেকবার পড়তে হবে, বারবার রিভিশন দিলে দেখা যাবে যে ভুলের সংখ্যাটা কমে আসবে। তো কিছুক্ষণ বাংলাদেশ অ্যাফেয়ার এটা শেষ করে আমি স্কুলে চলে যাব। স্কুল থেকে এসে আবার সন্ধ্যাবেলায় পড়তে বসবো, এর আগে আর সময় পাবো না। তো স্কুল থেকে আসলাম, টিউশনি করালাম। তারপরে এখন আমি মাস্টার্সের জন্য বই কিনেছি। মাস্টার্সে ভর্তি হয়েছি অনেক আগে, যতটুকু মনে পড়ে গত বছর জুলাই মাসে দিছিলাম অনার্স ফাইনাল পরীক্ষা। মাস্টার্সের পর ভর্তি হয়ে বই কেনা হয়নি, যেহেতু বিসিএস প্রিপারেশন নিচ্ছিলাম। তো মাস্টার্সের প্রিপারেশন নিয়ে এতটা একটা মাথা ব্যথা ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে যে ইন কোর্স পরীক্ষার একটা ডেট দিতে পারে, যে কারণে বইগুলো কিনে ফেললাম। আর চেষ্টা করব যে কিছু টাইম এই মাস্টার্সের পড়াগুলো পড়বো, আর বাকি সময়গুলো বিসিএস প্রিপারেশনে কাজে লাগাবো। তো পরীক্ষা দিয়ে ফেলছি, যেটা বললাম পরীক্ষা তেমন একটা ভালো হয়নি। আমি আবার চেষ্টা করব বাংলাদেশ বিষয়াবলীগুলো ভালো মতো পড়ার। তো এখন ইংলিশ লিটারেচারের রেনেসাঁ পিরিয়ডটা লেকচার শিট থেকে পড়েছি। এখন মিরাকলের যে বইটা আছে আমার, ওইখান থেকে প্র্যাকটিস করব। মিরাকল থেকে প্র্যাকটিস করার পরে কোশ্চেন ব্যাংক থেকে সলভ করে ফেলবো, কারণ আগামীকালকে আবার আমার লিটারেচারের উপর একটা পরীক্ষা আছে। চেষ্টা করব আজকে বাংলাদেশ বিষয়াবলীতে যেমন নাম্বার কম পাইছি, কালকে লিটারেচারের সাথে যেন এই কাজটা না ঘটে। তো এই তো মিরাকলের বইটা পড়ে একসাথে তো পড়লাম, ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাই ফেললাম, নোট করলাম। আবার সাথে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো পড়ে ফেলেছি। আসলে একবার পড়লে এগুলো মনে থাকবে না, আরও বারবার রিভিশন দিতে হবে। বন্ধের দিন থাকলে একটু কাজে লাগানো যেত। এখন আসলে পড়ার তেমন একটা বেশি টাইম পাচ্ছি না। সকালবেলা দেখা যায় যে আধা ঘন্টা ১ ঘন্টা বা বেশি হলে ১.৫ ঘন্টা সময় পাচ্ছি। আবার রাতেও ৭টার পরে রেস্ট করে পরীক্ষা টরীক্ষা দিয়ে ক্লাস করে সেলফ স্টাডি করার মতো এতটা সুযোগ হয়ে উঠতেছে না। তো ভাবতেছি যদি বন্ধের দিন পাই, বন্ধের দিন ইনশাল্লাহ ১০-১২ ঘন্টা পরে এই যে ঘাটতিগুলো আছে আমার, এগুলো কভার করার চেষ্টা করব। এই এখন ইংলিশ লিটারেচারের কোশ্চেন ব্যাংকটা সলভ করতেছি, সলভ করে ঘুমাই যাব। সম্পূর্ণটা এখন সলভ করা সম্ভব হবে না, আগামীকাল সকালবেলা ইনশাল্লাহ বাকিটা সলভ করব। আর কালকে যে পরীক্ষাটা আছে এটা ভালো করে দেওয়ার চেষ্টা করব।